ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম। সকালে সকালে উঠে আজকে বেশ পেটটা ভালো লাগছে। চা খেলাম, রচা। ও দুধ চা বললো খেতে, আমি বললাম না, কোনো মতেই না, আমার ওটা দেখেই মনে হচ্ছে আমার অসুবিধা হবে। তো ও সকাল সকাল বেরিয়ে গেছে, যেহেতু ক্যাম্প আছে আজকে ওদের আমাদের সংহতি মোড়ে। তো এখানে ভালোভাবে চলছে ক্যাম্পটা, জানি না কি হবে না হবে। ও একটু যদি ভিডিও করে দেখাতে পারবো তোমাদের। তো ভিডিও করতে একদমই চায় না, এই হলো ব্যাপার। আমি সকালে উঠে শুধু মোবাইল দেখলাম, ফেসবুক একবার দেখছি, এই ছোটো ছোটো শর্ট ফিল্মগুলো, যেটা এই বাংলাদেশের, এই আমাদের হিন্দি, কখনো ফুড ভিডিও, এসব দেখে দেখে টাইম কাটিয়ে দিলাম, কাজ করলাম না। এই উঠে গেছে, এখন রান্নাবান্না। এই যে ঘুরে বেড়াচ্ছেন আমাদের পাদ্রী সাহেব। তো আজকে লোকনাথ বাবা তিরোধান দিবস, কিন্তু আমার আজকে কোনো রকমই যোগা, এবং ওর বাবাও বাইরে কাজের মধ্যে ব্যস্ততা আছে। আমি বাচ্চাদেরকে নিয়ে এই রিস্ক নিলাম না পুজো দেওয়ার, কারণ এটার একটা নিয়ম আছে, 12টার ভিতরে ভোগ নিবেদন করতে হয়। আমি করেছি আগে, এবারও করতে পারতাম যদি ওর বাবা থাকতো, কিন্তু ওর বাবা যেহেতু কাজে ব্যস্ত, আমি বললাম না, এভাবে পারবো না। ওর বাবা বলছিল পারবে কি, আমি বললাম পারবো, কিন্তু তুমি বাইরে থাকছো, এই সময় তো পারবো না। ও কতক্ষণ, হার্ডলি 9টা সাড়ে 9টা, ঠিক তাই 9:30 বাজে উঠে গেল। তার মধ্যে আমার সব কাজ হবে না, কারণ ঘর ঝাড়ু মোছা প্লাস রান্না করো, গ্যাস পরিষ্কার করে রান্না করা, সমস্তটা 12টার মধ্যে কমপ্লিট করা, প্লাস বাজার হাটও করে আনতে হবে। তো এই করে পুজোটা দিতে পারলাম না আজকে, একটু খারাপ লাগা কাজ করছে। মোহর উঠে গেছে, মাম্মা এখনও ঘুমাচ্ছে, মাম্মাকে ওঠাবো, কারণ আমার ড্রয়িং আছে। তো বাবা যদি না যেতে পারে তখন আমাকে যেতে হবে। চলো সুন্দরভাবে সারাটা দিন দেখতে থাকো, আশা করি আজকে একটা ভালো সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে পারবো। এখন এখানে হচ্ছে সেদ্ধ ভাত, সিটি মারছে ভাত, এনে তেল গরম করছি, একটু আলু ডিম দিয়ে চাউমিন করে রাখবো, যদি আসে তো। যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছি। এই হলো সকালে। আমি তো এখন মুড়ি আর মুড়ি, কারণ হলো মুড়ি ছাড়া অন্য কিছু খেলে অসুবিধা হবে। কই তুই, ঘুমোটা হয়েছে? আগে বললেন না ঘুমোটা হয়েছে, ঠাকুর ঘরে গিয়ে তুমি এইসব করছো আর আমার ওষুধ ফেলতে যাচ্ছ। বিছানাটা তুলিনি, এখানে যে বেডটা রাখবো সেটাও করিনি। সেদিনকে তুই টমেটো ফেলে দিয়েছিস, আমার ওইখানে টমেটো, তারপরে ভেন্ডি আর আলু, এই 3টে জিনিস নিয়েছি, সেগুলো আবার তুই ফেলবি। এইখানে সবজিতে এমন দাম না যে সবজি নেব কি, সবজি নিচ্ছি সব কিছুই 60 টাকা 80 টাকা কিলো। এই জন্য অল্প একটু ভেন্ডি, ফ্রিজে আছে পটল, গাজর আছে, ভেন্ডি আর আর টমেটো, আলু নিয়েছি। ওঠাবো এবার। ড্রয়িং ক্লাস হয়ে গেল তোমার? হ্যাঁ। কেমন হলো ড্রয়িং ক্লাস? ভালো। ভালো হয়েছে? এসেছিল সবাই এসেছিল? শীর্ষা, তারপরে আরো সবাই যারা তোমার ফ্রেন্ড এসেছিল? বেদিকা আসেনি? না, বেশি। ঠিক আছে। এই যে বাবা সারাদিন পরে এসছে, এখন বসে আছে মেয়েদেরকে নিয়ে একটু আহ্লাদ হচ্ছে। মামা বাবা বলছে রবিবারে কেন কাজ করছিস? ওর বাবা আসলে রোববারের ব্যাপারটা ওর ছুটি, ও ভাবে বাবারও ছুটি। বাবাদের তো ছুটি হয় না, বাবাদের কাজ থাকলে সব দিনই কাজ করতে হয়। আমারও চান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। মোটামুটি ঘরের কাজও কমপ্লিট। এই বিছানাটা তো তিনি শুয়ে আছেন এখন। মামামের বক্তব্য পাতে যেতে হবে, এই হলো ব্যাপার। আরে এটা হয় সবার। আর বলছে দেখ মেঘটা কালো করছে নাকি, দেখ, এসব বলছে। চলো খাওয়া দাওয়া করবো, এখন খিদেও পেয়েছে। ও পরে চান করবে, আমরা মেঝেটা ইয়ে করে খাওয়া দাওয়া করি। হ্যাঁ দিচ্ছি। এখানে এই যে আজকে সাদা সাদা চিকেন করেছি। মাছওয়ালাকে মাছ আনতে বলেছিলাম বাচ্চাদের, তো কিন্তু ওর মাছ শেষ হয়ে গিয়েছিল। শুধু পাবদা মাছ, দূর বাবা, পাবদা মাছ থাকলে তো নিয়ে নিতাম। বাটা মাছ ছিল আর চিংড়ি মাছ ছিল, ওইটা চলবে না, তাই ওদেরও একটু পনির বা কিছু খাইয়ে দেবো। ভুজি করেছি, আলু ভাজা একটু বেশি করে করলাম, মেয়েরা খাবে। আর কিছু রান্না করিনি, মেজাটা এখন পরিষ্কার করে খাবো। আর আমি সকালবেলা চাউমিন করেছিলাম, তো ও খায়নি, আমি একটু ভয়ে ভয়ে খেয়েছি। আমরা এখন বিকেলবেলা বেরিয়ে পড়লাম
একটু পার্কে যাব, মেয়ের আশা। কিন্তু মোহরে খুব মন খারাপ, কারণ নীল জামা এটার উপর পড়েছিল, আমি বেরোনোর সময় তুলে দিয়ে এই গেঞ্জি প্যান্ট পরিয়ে ওকে পার করা হয়েছে। তো এটার জন্য আর কি যা হয়, তোমরা তো দেখি নীল জামার ব্যাপারটা, তো এটাই আর কি ওর প্রতি খুব মনটায় খারাপ লাগে। এই যে মন কাঁদতে কাঁদতে আসছে, ওর মুখ ফাঁকা। গেঞ্জি প্যান্ট পরলেও তো তোমার সুন্দর লাগে, এই তো। তো চলো যাই, আজকে মনে হয় অন্য একটা পার্কে যাবো। পার্কগুলো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই আজকে 5:30, এখন কটা বাজে? 5:30 পেরিয়ে গেছে, 6:45। ওই 1 ঘন্টার মতন থাকা যাবে। 7টা নাগাদ সব পার্ক বন্ধ। মাম্মা, মাম্মা কাছে থাকো, এইদিকে এইদিকে, এ মাম্মাম, মাম্মাম এইদিকে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই ওটাই ওঠ, ওটাই ওঠ ওঠ, ওটাই যা, ওঠ ওঠ। হ্যাঁ চাপো, হ্যাঁ চাপো চাপো, ওঠো, উঠতে পারবি, পা দে এখানটায়। বসো বসো। না কিছু হবে না, সবাই ছোট গুলো চেপেছে, আর তোর ভয় লাগবে। ওঠ 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 ওঠ, হ্যাঁ এই তো, আস্তে আস্তে, হ্যাঁ নামো নামো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, চুপ কর। আয় আয়, এই তো, ওঠ ওঠ। হ্যাঁ বস বস, ইজি। ওঠ ওঠ ওঠ, ওঠ, কিচ্ছু কিচ্ছু হবে না, সবার লাগে। এই বোকা, চল এইটা চাপ, এ মামা এটা চাপ। বসো বসো, চাপো। पकड़ना पड़ेगा, ए मामा, চলে এসো। না এটা পার্কে, এখানে রাখা থাকে। চলো
ওইদিকে চাপি, ওইটাই চাপি। আচ্ছা বাবাকে নিয়ে আসি। বললাম তো ঘেমে লাগবে, পার্কে এলেই লাগবে, কিছু করার নেই। এইদিকে এইদিকে মামা, এদিকে এদিকে আচ্ছা ওইদিকে। এইটা চাপি বাবা, ওই যে ওইদিকে আছে, ওইটাই চাপি। এটার ভিতর দিয়ে যাবি, ভিতর দিকে ঢোকে দিয়ে এদিকে বেরোয়। হ্যাঁ যাবে, হ্যাঁ কেবি তো। এই দিক দিয়ে যেতে হবে। যা ওটো, আসতে ওই দিক দিয়ে নামো। যাও আবার যাও। যা না দেখো, যা ভিতরে যাও। দে প্যান্টটা ঠিক করেছি রে। হ্যাঁ কি হলো? যা এবার যা, যা লম্বা করে একটা ভিডিও না তো। ইনস্ট্রাকশন করো, তুমি করো তো করো। মামা জাম্পিং 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 জাম্পিং। ওইটাই তো মজা। দেখো সন্ধে হতেই শিলিগুড়ি পার্কে কি সুন্দর ফোয়ারাটা চালু হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকোরিয়াম হাউসটাতেও ঢুকবো দাঁড়া। দেখ মামা, ওই দেখ ফোয়ারাটা দেখ, দেখো তো সুন্দর ফাউন্টেন। বাচ্চাদের সাথে আমারও মন ভালো হয়ে গেছে।
এটা নেই ফিস, একদম জল ঘোলাটে হয়ে গেছে। এটাই ফিস নেই মনে হয়, এটাই আছে। এটা দেখ না, টাচ করবে না, টাচ করো না। এটা হলো ক্রোকোডাইল ফিশ, আর এগুলো সব হলো গোল্ড ফিশ। সব নোংরা হয়ে গেছে। চল না, ভালো হচ্ছে এইটা, ভালো হচ্ছে না? অল্প কিছু ছোট করে তেল, সামনে ছোট তেল, এতটুকু তেল ক্যামেরা কথা ভালো তো সবগুলো একসাথে সবগুলো মালিক পাশে দাঁড়া কোনটা দেখ বুঝতে কি হাসছে। বাপরে, হলো এখন যাচ্ছি বাইরে, বেরোচ্ছি। মোহরের বাবা আর মোহর বাইরে বেরিয়ে এসছে, আমরাও বেরোচ্ছি। How do you go? What's the deal? I never seen a lot like this. Madam, মোবাইল তোলা। আগে দেখতে পারি, দেখতে পারি। কিচ্ছু নিতে হবে না। Hold my hand. Crowd is there. Hold my hand. Come on. দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়িয়ে থাক, আমার মোহরের হাত ধরা আছে। চলো বাড়ি যাবো। চলো, আজকে এই মন্দির খুললো। যা লাইন, ভোগ পেয়েছি অনেক কষ্টে। এদিকে আয়। চলো, ভাবতে পারবে না এত লাইন, ভোগের লাইন এই গলিতে
থেকে ওই গলির মাথায়। আমি গিয়ে বলেছি আমি বাচ্চা দুটোকে নিয়ে দাঁড়িয়ে আছি। না বেলুন না, এই নিয়ে ঝামেলা হয়, ফেটে যায়। চলো বাড়ি চলো। তো এক্ষুনি ফেটে যাবে, বাড়িও যাওয়া হবে না। আমি শুধু বলেছি যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, একটু ভোগ পাওয়া যাবে, সাথে সাথে ভোগ দিয়েছে। ভাবতে পারি না অত লাইন থাকা অবস্থায় আমি যে পাবো। সত্যি আমি বাবাকে ভোগ খাওয়াতে পারলাম না, বাবা আমাকে খাওয়াবে। সেটাই আজকে আমি কত সারাদিন মনে হয়েছে যে আমি পুজো দিয়েছি কবে থেকে, আর এখন দিতে পারি না, বাচ্চাগুলো ছোট। তাই চলো, সবই ঠাকুরের ইচ্ছা, বাবা যদি চায় সবই। তো বাড়ি চলে এলাম, আমার কাজল টাজল সব ঘেটে গেছে। আর এই যে টিকা পরিয়ে দিয়েছে লোকনাথ বাবার ওইখানে। আর ভোগটা দাঁড়াও খুলি, তারপরে দেখাচ্ছি। এই দেখো ভোগ, কত সুন্দর খিচুড়ি, লাবড়া, চাটনিও দিয়েছিল এই সাইড করে, আর এই বুঁদিয়া মানে বোঁদে। এত সুন্দর ভোগটা, গন্ধ বেরোচ্ছে না কি বলবো, এখনই খাবো আমরা দুজনে মিলে। চলো খেয়ে নিই ভোগ। তোমরাও কে কে পেয়েছো অবশ্যই বলো। তো আমার বিশাল ভাগ্য। আর আমার সত্যি কথা বলতে ভোগ খেতে খুব ভালোবাসি, আর ছোট থেকে আমি ভোগ জোগাড়ও খুব ভালো করতে পারি, ঠাকুরের ইচ্ছা, তাই আমার এই সুযোগটা হয়। তো এই দেখো কত সুন্দর ভোগটা। চলো, এই আর লোভ সামনে এই একটা জিনিসে আমার খুব লোভ, এটা হলো ভোগ হলেই আমি দাঁড়িয়ে পড়ি, ওর বাবা অত পারে না, আমি পারি। এটা আমার মানে বিশাল, যেখানেই ভোগ হোক আমি জোগাড় করবো ঠিকই। এত লাইন এত লাইন, লাইনটা দেখালে তোমাদের অবাক হয়ে যেতাম, মানে অনেকটা লাইন। সেই লাইনটা ছাড়িয়ে আমি যখন নর্মালি বললাম, একবার বলাই দিয়ে দিল, ভাবাই যায় না। রিকোয়েস্ট করতাম যে দিন, ঠাকুরের প্রসাদের জন্য এটুকু করাই যায়, কোনো আমার তাতে অসুবিধা নেই। যে কোনো লাইনে বলো, যে কোনো জায়গায় দাঁড়াতে বলো, প্রসাদ চেয়ে খাবো, এ আর কিসের অসুবিধা। চলো খেয়ে নিই।